কথা বললাম। একটা বর্তমান সময়ের দিকে লক্ষ্য রেখে কথা বলি, পূর্বের তুলনায় অনেক সুধরেছে। আবারও বলছি, আমাদের দেশে মেয়েদের নাম রাখতে যে অনেক সময় আমরা বা গার্জেন পক্ষ মিস্টেক করি। মেয়েদের নাম আয়েশা, ফাতিমা, রুকাইয়া, জায়নাব, উম্মে কুলসুম, ভালো, অনেকে রাখে, এই নামগুলো রাখে। মেয়ের নাম রেখেছে ফাতিমা, ভালো, কিন্তু নামে ডেট অফ বার্থে যখন নামটা উঠাচ্ছে জন্ম সার্টিফিকেটে, তখন বলছে একটু নাড়া নাড়া মনে হচ্ছে না, ছেলেদের মোহাম্মদ থাকে, একটু মেয়েদের কিছু বাড়ালে হয় না? তো ওখানে নিজে মুরলিকের একটা শব্দ মেয়েদের জন্য বাড়ালো, কি মুসাম্মদ ফাতিমা। যখন এবার মেয়েটাকে স্কুলে ভর্তি করতে গিয়েছে, নার্সারিতে হোক বা হয়তো প্রাইমারিতে, 6 বছর যখন বয়স হয়ে গেছে, তখন বলছে মেয়েদের তো শেষে মনে একটা কেউ কেউ কিছু লাগায়, আমার মেয়ের একবারে কেমন নাড়া নাড়া হচ্ছে। তো লাস্টে আবার একটা কোণে যায় নিজে নিজে মুরলিকের বাড়ালো মুসাম্মদ ফাতিমা খাতুন। এই মেয়েটা যখন এবার বিয়ে হলো, তখন এবার খাতিমাকে হঠাৎ বলছে, খাতুনটাকে হঠাৎ দেখি মুসাম্মদ ফাতিমা বিবি। মেয়েটা যখন স্বামী মারা গেল, তখন বলছে আর তো বিবি নাই রে, এবার বিবি হঠাৎ কি দেই বেওয়া। এটা সত্যিকার বলছি, আমাদের বাঙালিদের সত্যি শিক্ষার ঘাটতি, ইসলামিক কালচারের ঘাটতি, আরবি সম্পর্কে একটু পিছিয়ে। এর জন্য আপনি একটা একটা করে বলবো আর মুচকে মুচকে হাসবেন, কত বাঙালিরা মূর্খ, কত আমাদের দেশের মানুষ ইসলামিক কালচারে পিছিয়ে, নিজে নিজে মুচকি মুচকে হাসবেন। খাতাতে একটা ফরম্যাট তৈরি করা থাকে, দেখবেন, নেম, অ্যাড্রেস, সেকশন, রুল থাকে না, সাবজেক্ট। ইংলিশে হলে ফরম্যাটটা এইভাবে থাকে, বাংলায় যদি হয় তাহলে নাম, ঠিকানা, রুল নাম্বার, বিভাগ, বুঝতে পেরেছেন তো? এই ফরম্যাট তৈরি করা থাকে। তো ইংরেজিতে বা বাংলাতে বললাম নাম বা নেম, এই যে নাম বা নেম, এর আরবি হচ্ছে মুসাম্মদ। এই কি বুঝতে পারছেন না? আরবি কি মুসাম্মদ, নেম। ইসমুন মানে নাম তো হয়, কিন্তু নাম রাখা হলো, এই যে রাখা হলো, এটা এই শব্দটার আরবি হচ্ছে মুসাম্মদ। আমার দেশের বাঙালিরা ওই মুসাম্মদ, মোহাম্মদ বেটা ছেলেদের জন্য, তো মেয়েদের জন্য মুসাম্মদটা লাগিয়ে দিই, তাহলে একটু মুসলমান মুসলমান মনে হচ্ছে, তেমন হচ্ছে। ভাবছে কোন সাহাবিয়ার রাসূলের কোন স্ত্রী গণের নামের পেছনে মুসাম্মদ লাগানো দেখেছেন? মুসাম্মদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে শুনেছেন কোন বক্তাকে? হাদিস তো পড়েন, বাংলাতে অনেক বই পড়েন না? তো বাংলা হাদিসের বই পড়েন, কোন সাহাবিয়াদের মেয়েদের এরকম নামের পেছনে মুসাম্মদ লাগানো দেখেছেন? দেখেননি। আপনারা এই মুসিবত কেন নিয়ে এসেছেন? খাতুন দেখবেন ফর্ম ফিল আপ করার সময় মেল না ফিমেল, স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ, তো ছেলে হলে মেলে টিক দেয় আর মেয়ে হলে ফিমেলে টিক দেয়। তো এই যে স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ, এই খাতুন, এটা যে ফার্সি শব্দ, এই খাতুনের অর্থ হচ্ছে মহিলা। এই খাতুনের অর্থ কি বললাম? মহিলা। আমাদের দেশে ওটাকে নামের সঙ্গে এটা যুক্ত করে দিল। যখন মেয়েটার বিয়ে হয়, যে ব্যক্তির সঙ্গে বিয়ে হবে তার বিবি, আমার স্ত্রী, আমার জন্য বলা হবে জাওজাতু জার্জিস হুসাইন, মানে জার্জিস হোসেনের বিবি। বুঝতে পারছেন তো? তো আমরা কি করি, যখন মেয়েটার বিয়ে হয়েছে তো সবার বিবি, ও যেখানে নাম নেবে সেখানে বিবি লাগাল দেয়। মেয়েটা স্বামী মারা গেল, ওটাকে স্বামী মারা গেলে বেওয়া বলা হয়, আপনার ফার্সি ভাষা, ওর বাংলা হচ্ছে বিধবা। বাংলা কি বলুন? বিধবা। তো ওটাকে নামের সঙ্গে অ্যাড করে দিল। এটা কোনো যুক্তি নেই, হাদিসের কোন রকমের এত গন্ধ নাই যে এইভাবে কিছু মেয়েদের নামে শব্দ বাড়াতে হবে, বা কোন সাহাবিয়াদের, রাসূলের যুগের মহিলাদের নামের আগে পিছু এমন কোন শব্দ বাড়ানো নেই। আমাদের দেশে এই বাঙালিরা এই মুসিবতের মধ্যে পড়েছে, নন বেঙ্গলিদের মধ্যে নেই। এখনই যদি ইনকেস এনআরসিতে যদি আবার ধরা পড়ে, তো কোন পেপারটা ও যে শো করাবে নিজে ঠিক পাবে না। এই যে এটাও ভুল বাঙালিদের, আমরা এটাকে সামনে থেকে শুধরানোর চেষ্টা করব। ছোট্ট নাম রাখবো এবং সবই পেপারসে একই যেন নাম থাকে।